জলেশ্বরে পুজো দিতে। দেখো কি কি নিয়েছি। প্রথমে দেখো এইটা বেশ একদম ঘটির মধ্যে ভালো করে কায়দা করে নিয়েছি যাতে দুধ আর গঙ্গা জলটা না পড়ে যায়। ফুল নিয়েছি, আকন্দ ফুলের মালা নিয়েছি, ধূপকাঠি, মোমবাতি, ফল নিয়েছি 3 রকম। আর ওখান থেকে কিনে নেবো ফল। এখান থেকে এতটা ডাব নিতে হয় না? ডাব, ডাবের জল লাগে ওখান থেকে নিবা ডাব। আচ্ছা, স্কুটিতে করে আজকে স্কুটি করে। আচ্ছা, এটা দিয়ে ঢাকা দিয়ে নিয়ে যাব, নালে রোদ্দুরের তাপে একদম সব অনেকটা দূর তো রোদ্দুর উঠে গেছে। আর এই ব্যাগের মধ্যে কি খাবার আছে ওখানে গিয়ে তোমাদের দেখাবো। কি চশমা পড়েছে তুমি? বাবা, ওরে বাবা, ওটা নায়িকা নায়িকা লাগছে তো। চলো গাড়িতে করে এখন যাওয়া যাক, পরে আবার কথা হচ্ছে জলেশ্বর গিয়ে। ও ভিড় কেমন দেখেছো? আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ জীবন কামনা করি। ভিড়ের লাইনটা দেখো, জাস্ট প্রচুর লাইন। সেই মন্দির কোথায় আর লাইন কোথায়? চলো মন্দিরের কাছে চলো। আসুন মন্দির উন্নয়ন কালকে দান করুন। লাইনটা দেখো, জাস্ট প্রচন্ড লাইন, প্রচন্ড। কোথায় মন্দির আর কোথায় লাইন? মন্দির উন্নয়ন কালকে 20 টাকা দান। ওই যে মন্দির, মন্দির ওই পাশে। আর এখানে অতটা ভিড় নেই, কিন্তু প্রতিবার পুরো পুকুর পাড় দিয়ে পুরো লাইন হয় আমার কাছে। এক সাইড হয়েছে, এক সাইড হয়েছে, এক সাইডে হয়েছে। আর এক সাইডে পড়েনি তো। হ্যাঁ পারফেক্ট। তো আমি একটু তিলক ট্রেনে নিলাম, মাথায় মাও নিয়েছে। দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। চলো এবার মন্দিরের সামনে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। চলো। মন্দিরের জায়গায় আসলে তিলক না করলে ঠিক ভালো লাগে না, মনে হয় না পুজো পুজো বলে। ঠিক, পুজো দিতে এসে মানে তিলক করলে মনে হয় কি বাহ পুজো দিলাম, মানে মনটা তৃপ্তি হয় আর কি। চলো এবার মন্দিরের সামনে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। চলো। দাদাদের সাথে এখন ঘুরছে, সাথে সাথে বসো 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 বাবা, বসো 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 বসো, এটা দাও এটা দাও এটা দাও, বসো বসো। এই পাশে, এ পাশে পাশে। দেখছো তো ফাইনালি চলে এসেছি মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর। তো এই যে মন্দির, এই হচ্ছে গেট সামনে, আর হচ্ছে মা হচ্ছে এই যে এদিকে দাঁড়িয়ে রয়েছে। রোদ তো প্রচণ্ড রোদ পড়েছে। আর সবাইকে দেখো, চারিদিকে লোকের ভিড়টা দেখো, জাস্ট অসাধারণ ভিড় আছে। আরও তো ওইদিকে প্রচুর ভিড় রয়েছে। এবার দেখি মন্দিরের মধ্যে ঢুকবো, দেখা যাক, পরে এবার কথা হচ্ছে। তো হচ্ছে আমি এখন ভেতরে ঢুকলাম, দেখছি কতটা ভিড় আছে মন্দিরের মধ্যে, দেখা যাক। ওরে বাবা, প্রচুর ভিড়। তো লাইন তো এই জন্য টানছে না, আস্তে আস্তে লাইন টানছে। প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, চারিদিকে দেখো প্রচুর লোকজন, প্রচুর ভক্তের আগমন হয়েছে। যেহেতু এই দিনটা প্রচুর ভক্তের আগমন হয়, উপরে প্রচুর লোক, নিচে লোক।
এবার হচ্ছে জুতো রাখার জায়গাটা দেখতে হবে, জুতো রাখার জায়গাটা কোথায় আছে। দেখতে পাচ্ছ লাইন কতটা, বাবা প্রচন্ড লাইন এখনো। এখন আমরা কোথায় আছি আর লাইন কোথায় আছে। এটা হচ্ছে পুকুরে, এই পুকুরে জলে সবাই স্নান করে তারপরে যাচ্ছে, কেউ কেউ স্নান করে পুজো দিতে যাচ্ছে। তো পুকুরে জলে স্নান করে সবাই যাচ্ছে। হ্যাঁ দেখো প্রচুর দোকানপাট বসেছে, ফুল মিষ্টি সব কিছু। দোকানে এখানে আমার জুতোটা রেখে দিলাম, এবার মার জুতোটা নিয়ে আসবো, নিয়ে এসে এখানটা রাখবো। তো চলো দেখি মার জুতোটা নিয়ে আসি, নিয়ে এসে তারপরে রাখার জন্য। দেখতে পাচ্ছ কত লোকের আগমন হয়েছে। তো যারা যারা ভিডিওটা, এই ভিডিওর মধ্যে যদি কেউ থেকে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমরা ভিডিওর মধ্যে আছি। চলো এখন মার জুতোটা নিয়ে আসি। আবার এই তো মায়ের জুতো নিয়ে এখন মায়ের জুতোটা রেখে আসতে হবে দোকানে, যেহেতু জুতো পরে তো মন্দিরে ওঠা যাবে না। তো ওই মন্দিরে ওই যেখানে রাখলাম যে দোকানে, ওখানেই রাখবো। রেখে দিয়ে যাই। চলো এবার লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ি, পরে আবার কথা হচ্ছে। দুটো মোমবাতি নিচ্ছে মা এখন। যে মোমবাতি ধূপকাঠি এনেছিল ওটা পড়ে গেছে আরেক জায়গায়, যেখানে জল ঢাললো বাবার মাথায়, তো ওখানে ঢালতে গিয়ে ওখান থেকে হয়তো পড়ে গেছে। তো ওই জন্য আবার এখান থেকে মোমবাতি ধূপকাঠি নিয়ে নিল। কত নিল এটা? 10 টাকা। মন্দিরের সামনে সব জিনিসের দাম বেশি। এখনো আমাদের তো দোকান আছে, আমরা তো হাতে ওয়েট করলে বুঝবো না। কেমন লাগছে কমেন্ট করে বলো। সেই লাগছে। ভালোই লাগছে। কাকু বানাচ্ছে, দেখতে থাকো। আমি করলাম, এবার মাও করবে একটু। तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर नाम शंभो शिवाय। नमो नमो शंकर भोलेनाथ शंकर। ফাইনালি চলে আসলাম মন্দিরের সামনেই একদম। এখন উঠছি। পুকুরে যাবা? পুকুরে এখন যাবে হচ্ছে জল জল দিতে, একটু মাথায় জল দিতে যাচ্ছে। যা পিছল হয়েছে, মানে প্রচন্ড স্লিপ হয়েছে। বেকায়দা নামতে গেলে একদম ধপাস। মা এখন জল নিল। আমি পুরো একদম স্নান করে নিলাম জল দিয়ে। চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। এখান থেকে মন্দিরটা কতটা উঁচুতে, কতটা ঢালু টাইপের আছে। এখান থেকে হচ্ছে সবাই প্রসাদ দিয়েছে মহাদেবকে, তো সেই প্রসাদগুলো সবাই এখান থেকে নিচ্ছে, সবাইকে দিচ্ছে কেটে কেটে। দেখতে পাচ্ছ এখান দিয়ে সবাইকে কেটে কেটে প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে প্রসাদ ফুল সব রয়েছে, এখানে সবাই নিচ্ছে কত সুন্দরভাবে।
আর এখানে হচ্ছে সবাই সবাই মনোবাসনা পূরণ করার জন্য গাছে ইট, তারপরে এগুলো বেঁধে রেখে যায়, গাছে সুতোতে ইট বেঁধে রেখে যায়। তারপরে আবার যখন মনোবাসনা পূরণ হয়ে যায় তখন সবাই এসে আবার খুলে দিয়ে যায়। আর এখানে সবাই প্রদীপ ধূপকাঠি সব কিছু জ্বালিয়ে রাখছে বাবার সামনে, বাবাকে উৎসর্গ করে সব কিছু বাবার সামনে এরকম জ্বালিয়ে রেখে দেয়। এদিকে একজন হচ্ছে গন্ডি কাটছে, গন্ডি কেটে পুকুরে যাবে, পুকুরে গিয়ে স্নান করে আবার গন্ডি কেটে উপরে উঠে বাবাকে পুজো দেবে। যাদের মনস্কামনা থাকে তারা গন্ডি কাটে। আর এখান থেকে উপর থেকে ভিড়টা দেখো, ওই দিকে দেখো কত মানুষ, সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। আগের পুরো তো পুকুর পাড়টা পুরো ভর্তি থাকে লাইনে, এবার অতটা লাইন নেই, কিন্তু তাও লাইনটা জাস্ট অসাধারণই। এখান থেকে দেখো ওই দিকটা লাইন দিয়ে, রাস্তা দিয়ে, এখান দিয়ে প্রচুর মানুষ, পুরো গিজগিজ করছে মানুষের। তো মন্দিরের সামনেটা দেখো, আরো সবাই দেখো, এদিকে আরেকজন হচ্ছে গন্ডি কাটছে। এই হচ্ছে মন্দিরের ভিতরে, মন্দিরের ভিতরে উঠি আগে। সামনে রয়েছে মহাদেব, এই যে সামনেটাই, ওই ঘরের মধ্যে হচ্ছে মহাদেবের মাথায় সবাই জল ঢালছে। আর এদিকে লাইন, ভিড়টা দেখেছো প্রচুর লেভেলের ভিড়, পুরো এখানে তো পুরো একদম কাদা কাদা হয়ে গেছে। এত সবাই স্নান করে করে আসছে, অনেকে পুরো কাদা কাদা হয়ে গেছে। আরও ভিড়ের লাইন তো পেছনে তো প্রচুর লাইন রয়েছে, দেখতে পাচ্ছি প্রচণ্ড লাইন। আমাদের লাইনটা সে কোথায় তার ঠিক নেই। ওই যে সামনে মা দাঁড়িয়ে রয়েছে। দেখো দেখো দেখো, লাইনে ঢুকে পড়লো, সাইডে এসে লাইনে ঢুকে পড়লো। কি সুন্দর সুযোগ, কি সুন্দর সুযোগ, সাইডে এসে লাইনের মধ্যে ঢুকে পড়লো। ভালোভাবে দিয়েছো? ভিড় তো হবে একটু, মহাদেবের কাছে অনেক দূর থেকে সবাই আসছে। এখন কি করবা? প্রদীপ ধূপকাঠি দেবে এখানে। এখন হচ্ছে মা প্রদীপ ধূপকাঠি জ্বালাবে, তো মা এখন হচ্ছে দিচ্ছে। এখন কোথায় দেবে পুজো? এখন কোথায় দেবে? চলো, তো মা এখন যাচ্ছে কালী মায়ের কাছে পুজো দিতে। তো সামনে হচ্ছে কালী মন্দির, এখানে হচ্ছে মহাদেবের মন্দির, আর মহাদেবের সামনে হচ্ছে কালী মন্দির। চলো দেখা যাক। আসুন আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের এই মেলা সর্বাঙ্গীন সুন্দর সেই কামনা করি। তো এটা হচ্ছে কালী মন্দির, কালী মায়ের মন্দির দেখতে পাচ্ছ। বাবা কেমন ভিড় দেখেছে এখানে, লাইন ধরো, লাইন। এখন 1:30 বাজে, এখন পুজো কমপ্লিট হয়নি। হয়েছে কমপ্লিট, কমপ্লিট। বাবা যেখানে যাওয়া হচ্ছে সেখানেই ভিড়, প্রচন্ড ভিড়। এদিকে লাইন তো আরো ভিড়। বাবা এত রোদ দিচ্ছে, দেখেছে রোদের তেজ কি, তার মধ্যে এত ভক্তরা কত সুন্দর ধৈর্য শক্তি দিয়ে আছে, সেটাই হচ্ছে আসল। এদিকে ঝামেলা বেঁধে গেছে লাইনের জন্য। এখানে হচ্ছে পুজো দেবে, মহাদেবের বাহন রয়েছে সর্প, তো সর্পের মাথায় এখন জল ঢালবে। ভিড় দেখতে পাচ্ছ, সেই লেভেলে ভিড় এখানে।
যারা অনেক দূর দূর থেকে আসে, দূরের থেকে এসে তাদের বসার জন্য এই জায়গাটা করা হয়েছে। আর ওইখানে হচ্ছে সবাই দান করছে, সবাই টাকা দান করছে, টাকা যে যতটা পারে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে চরণামিত্র আনতে, পুজো দেওয়া হয়ে গেছে, চরণামিত্র আনতে হবে। তো মা আগে আগে চলে গেছে, তারাও যাই দেখি মার কাছে। বাবার এখান থেকে সবাই নিচ্ছে চরণামিত্র। খেয়ে না, খেয়ে তুমি খেয়ে নাও আগে। যে পুজো দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে ফল প্রসাদ খাবে, তো জন্য মা ফল প্রসাদ নিচ্ছে। আমাকে আমিও নিয়েছি কয়টা প্রসাদ, খেয়ে নাও, খাও খাও। ছাতু নিয়ে এসছি, এখন ছাতু খাবো। একটি চশমা পূজা দাস 10 টাকা মন্দির উন্নয়নে দান করলো। ঠাকুরের কাছে প্রার্থনা করি তার মনে আশাটাকে পূর্ণ। কি দিচ্ছে? লবণ, বিট লবণ, বিট লবণ। নমিতা ব্যানার্জি তার দিদির ছেলে এবং কিনা কিনা যমুনা সাহা 11 টাকা পূর্ণ করো। কিনা কিষান দাস 21 টাকা দান করো। তো ছাতু দিলাম, তো এখন ছাতু খাবো। 4 জন আমাদের অফিস বাড়ি চলে আসুন, এখনই আপনাদের প্রয়োজন। গরমকালে যারা আছেন 4 জন গরমকালে ছাতু খেলে সেই লাগে আমাদের শরীর পুরো ঠান্ডা হয়ে যায়, অফিস বাড়ি চলে পেটটাও আসুন। ভর্তি হয়ে যায়। আর পাশে তো মাইক বাজছে, অনেক কথা তোমরা শুনতে পাচ্ছ না, একটু ম্যানেজ করে নিও। সকলে মনোবাসনা পূর্ণ করবেন। কিনা কিনা গোপাল ঠাকুর, দুজন মিলে এখন ছাতু গোপাল ঠাকুর 21 টাকা মন্দির উন্নয়নে দান, গোপাল দাস 21 টাকা দান করলো ঠাকুরের। বন্ধুরা, এত কষ্ট হয়ে গেছিল রোদ্দুরের তাপে, সে মনে আর বলার মতো কথা না। তা ভিডিওটা শেষ করার কথা মনেই ছিল না, বুঝেছো? তা বাড়ি এসে পুরো ফ্রেশ হয়ে গেছি একদম। দেখো কানে মানের কিচ্ছু পরা নেই, একদম মানে পুরো একদম পুরো পরিষ্কার, একদম কাপড় চাপড় ছেড়ে ফেলেছি। এখন মনে পড়ছে ভিডিওটা এন্ড করা হয়নি। তা ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। টাটা।